তার আগে এই 31 দফাকে আপনারা সবাই পড়েছেন? যারা পড়েছেন হাত উঁচু করেন। সবাই বুঝেছেন? যারা বুঝেছেন হাত উঁচু করেন। ভেরি গুড, তাহলে আমরা সফল হয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সফল হয়েছে। যারা পড়েননি তারা অঙ্গীকার করেন আজকে রাতের মধ্যেই একবার পড়বেন। পড়বেন? যারা পড়েননি নিশ্চয়ই পড়বেন। যারা সামনে উপস্থিত তারা আছেন, তারা হচ্ছেন দলের পিলার, দলের শক্তি, দলের স্তম্ভ। আপনারা ঝুঁকি নিয়েছেন। আমাদের অনেক সহকর্মী আজকে উপস্থিত নাই, জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, স্কিমের শিকার হয়েছে শুধুমাত্র এই 31 দফার আলোকে বাংলাদেশ বলতে গিয়ে। তারা ব্যক্তি স্বার্থে জীবন দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ গড়তে গিয়েই জীবন দিয়েছে হাজার হাজার নেতা। তাদেরই আত্মত্যাগের ফলে এই 31 দফা এখন বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তির পথ হয়েছে। আপনারা এই 31 দফার বিশ্লেষণটা জানবেন, বুঝবেন এবং জনগণের কাছে পৌঁছাবেন। তাহলে এই আয়োজন সার্থক, তাহলে আপনাদের জেল খাটা সার্থক, তাহলে আপনার ভাইয়ের জীবন দেওয়া সার্থক। অর্থাৎ এটার গুরুত্ব অনেক। এটা জনসভায়, কর্মশালা। আমরা বিশ্বাস করি আজকে এখানে যে হাজার হাজার মানুষ আমরা নেতা কর্মী উপস্থিত হয়েছে, অনেক সমন্বয় ভাইরা এসেছেন, তারা আজকে গিয়ে প্রত্যেকে যদি প্রত্যেক দিন 2 জন করে লোকের সাথে 31 দফা নিয়ে আলোচনা করেন, তাহলে আপনারা এই লক্ষ লক্ষ মানুষের কাছে 31 দফার মহত্ব, গুরুত্ব পৌঁছায় দিতে। সেই জন্যই আমাদের নেতা, এদেশের নেতা, জননেতা জনাব তারেক রহমান এই 31 দফার কর্মসূচি এবং কর্মশালা আপনাদের কাছে পাঠিয়েছে। প্লিজ আপনারা এটা দায়িত্বের সাথে করবেন। 31 দফা উপস্থাপন করেছে, এটাকে যদি আমি অল্প সময় বিশ্লেষণ করতে যাই কঠিন। আমি 2টি ভাগে ভাগ করে আপনাদের সামনে একটু সহজ করে বলার চেষ্টা করব। একটি হচ্ছে রাষ্ট্রের কাঠামোগত সমস্যা, রাষ্ট্র ব্যবস্থাপনাটা কিভাবে হয় সেই ক্ষেত্রে কিছু জনশীলতা আছে। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার এটাকে নস্যাৎ করে দিয়েছে। একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমের জায়গায় নিয়ে নিয়েছে। 2 ভাবে দিয়েছে। একটা হচ্ছে সংবিধান, যেটাকে বলা হয় শাসনতন্ত্র, সেটাকে সংশোধন করেছে নিজেদের মতো। তারা ক্ষমতায় থাকার জন্য যা যা করার তাই করেছে, যেটা জনগণের সংবিধান এখন আর প্রায় নাই। সেই শাসনতন্ত্রে কিছু সংস্কার আমরা করতে চাই। যেমন আমরা আমাদের আইনসভা অর্থাৎ পার্লামেন্টকে বিকল্প বিশিষ্ট করতে চাই। কারণ এখন যে অবস্থায় আছে সেখানে শুধু রাজনীতিবিদরা কন্ট্রিবিউশন করতে পারে, অন্য শ্রেণী পেশার লোকে রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ কম। আমরা বিকল্প বিশিষ্ট করে এটাকে এমনভাবে করতে চাই যে যেখানে রাজনীতিবিদ থাকবেন, পেশাজীবী এবং দক্ষ লোকজন উচ্চকক্ষে থাকবেন, বাংলাদেশের দক্ষ যোগ্য লোক, রাজনীতিবিদ এবং অন্য পেশার লোকেরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, মেধা দিয়ে আমাদের রাষ্ট্রটাকে আমরা পরিচালনা করব। আমরা আইনগুলি প্রণয়ন করব, আমরা আইন সংশোধন করব, পরিবর্তন করব, পরিমার্জন করব। কিসের ভিত্তিতে? জনগণের যে প্রত্যাশা সেটার ভিত্তিতে বিশেষজ্ঞ এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের সুযোগ করে দেওয়া। রাজনীতিবিদদের কাজ কি? জনগণ এবং রাষ্ট্রের মধ্যে সেতু বন্ধন তৈরি করা, সেটা আমরা করি। কিন্তু আমাদের অনেক বিজ্ঞ মানুষ আছে যারা দেশ পরিচালনা করতে পারে, যারা রাষ্ট্রে কন্ট্রিবিউশন করতে পারে, তাদের সুযোগ করে দেওয়ার জন্য করতে চাই। তাহলে বুঝতেই পারছেন যে আমরা জনগণের জন্য এটা করছি, জনগণ যাতে রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ নিতে পারে তার জন্য এটা করছি। নিশ্চয়ই সেটা এদেশের মানুষের প্রত্যাশা। সেকেন্ড হচ্ছে এক ক্ষমতা বিকেন্দ্রীকরণ। আমাদের বর্তমান সংবিধান সেখানে শাসন বিভাগ অর্থাৎ সরকার
অর্থাৎ প্রধানমন্ত্রীর একক ক্ষমতা। আমরা চাই প্রধানমন্ত্রী, ক্যাবিনেট, রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সক্রিয়ভাবে ফাংশন করবে। এক বিভাগ আরেক বিভাগের উপর খবরদারি করবে না, সমন্বয় করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে, মানবিক বাংলাদেশ গঠন করবে। যেখানে শাসন বিভাগ সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ পারস্পরিক দেশের স্বার্থে সমন্বয় করে কাজ করবে। যার জন্য আমরা বলেছি যে আমাদের এই সাংবিধানিক সংস্কারগুলি আমরা করব। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্রভাবে ফাংশন করাতে প্রয়োজনীয় সংবিধান সংশোধন করব। আমরা বলেছি এক ব্যক্তি ক্ষমতায় থাকতে থাকতে স্বৈরশাসক হয়ে যায়, যেটা হাসিনা করেছে 17 বছর। আমরা এক ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করি না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আমরা বলেছি এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মানে কি আমাদের ক্ষমতার লোভ নাই? তার মানে হচ্ছে যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাহী বিভাগের প্রধান দেখতে চাই। বিএনপি ক্ষমতা দখলের রাজনীতি করে না, ক্ষমতা উপভোগের রাজনীতি করে না, সেবার রাজনীতি করে, জনগণের রাজনীতি করে। সেটাই হচ্ছে তার কথা। আমরা বলেছি ভোটে জনগণের আস্থা ফিরিয়ে দিতে চাই। আমরা এই জন্য সংবিধানে স্থায়ীভাবে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করব। 5 বছর জনগণের সেবা করব। যদি জনগণ নির্বাচিত করে, তারপরে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে আবার নির্বাচন করব। জনগণের কাছে কাজ করবে, জনগণ আবার নির্বাচিত করবে। আর যদি আমরা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই, তাহলে জনগণ ভোট না দিলে ক্ষমতার বাইরে গিয়ে রাজনীতি করব। শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ এবং শাসনতন্ত্র কায়েম করার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী দল রাজনীতি করে না, করবে। 70 অনুচ্ছেদ নিয়ে আমরা বলেছি, আমাদের জনতার নিয়ে উপস্থাপন করেছি। 70 অনুচ্ছেদ আপনারা বোঝেন? সংবিধানের 70 অনুচ্ছেদ নামে একটা অনুচ্ছেদ আছে। সেখানে বলা হয়েছে দল থেকে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার তার নিজের দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না। তার মানে আপনি জনগণের প্রতিনিধি হয়ে যাচ্ছেন পার্লামেন্টে, কিন্তু গিয়ে আপনি জনগণের কথা বলতে পারছেন না। আপনাকে দল যা বলে তাই বলতে হচ্ছে, তাই করতে হচ্ছে। আমরা তাতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, তারেক রহমান বিশ্বাস করে, বেগম খালেদা বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, জনগণের প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে জনগণের পক্ষে কথা বলবে, প্রয়োজনে দলের সিদ্ধান্তের বাইরে কথা বলবে, সেটা আমরা বিশ্বাস করি। যার জন্য বলেছি 70 অনুচ্ছেদে আমরা প্রয়োজনীয় সংস্কার করব। তবে 2টি বিষয়কে আমরা বলেছি, যদি সংবিধান সংস্কার সংক্রান্ত হয় অথবা রাষ্ট্রীয় স্বাধীনতার সার্বভৌম সংক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা কতটুকু ক্ষমতা 70 অনুচ্ছেদে করা যাবে সংস্কার, সেটা বিশেষজ্ঞ টিম নিয়ম। অর্থাৎ শাসনতন্ত্রের সংস্কারগুলি বুঝেছেন, সাংবিধানিক সংস্কার কি করব। আচ্ছা, আপনাদের কাছে মনে হচ্ছে যে এইটা একটাও দলের স্বার্থে? আমরা যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাব তাদের স্বার্থে? অবশ্যই না, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা। এরপরও শাসন কাঠামোতে আমরা কিছু সংস্কার করেছি। যেমন আমরা গণমাধ্যম কমিশন করেছি, আমরা প্রশাসনিক সংস্কার কমিশন করতে চাই, সাংবিধানিক সংস্কার কমিশন করতে চাই, অর্থনৈতিক সংস্কার কমিশন করতে চাই, আর নির্বাচন কমিশন সংস্কার কমিশন করতে চাই। এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলি স্বতন্ত্রভাবে রাষ্ট্রের হয়ে জনগণের পক্ষে কাজ করবে, সেটা নিশ্চিত করতে চাই। এটি হলো কাঠামোগত সংস্কার। কাঠামোগত সংস্কার দিয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হয়, রাইট? সুশাসন প্রতিষ্ঠিত হলে জনগণের উন্নয়ন হয়, রাইট? কিন্তু আমরা এখানে থেমে থাকি। মনে রাখবেন,
আমরা থেমে থাকি নাই। আমরা আরো দ্রুত জনগণের উন্নয়ন করতে চাই এবং চাই বিধায় আমরা কি জনগণের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরো কিছু দফা অঙ্গীকার করছি। সেটা যেমন করেন আমাদের স্বাস্থ্য সেবা, আমাদের শিক্ষা, আমাদের চাকুরি, আমাদের মজুরি, আমাদের দ্রব্যমূল্য রাতারাতি যদি একটা পরিবর্তন করা না যায় তাহলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কষ্ট হচ্ছে। তাই এই কষ্টটাকে গুরুত্ব দিয়ে আমরা এই জায়গাতে আমার 31 দফার মধ্যে দুর্ভোগ লাভ করার জন্য, সমৃদ্ধ জীবন নির্বাহ করবার জন্য প্রস্তাবনা দিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা শেষ করে দ্রুত একটা চাকরি পেতে কষ্ট হয়, কর্মসংস্থানের কিছু ঘাটতি আছে, আবার পরিবারের কিছু প্রত্যাশা আছে। আমরা 1 বছরের জন্য শিক্ষিত বেকারদেরকে ভাতা দিতে চাই, সাপোর্ট দিতে চাই। আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, আমরা নারীদেরকে ফ্যামিলি কার্ড দিতে চাই, পাশাপাশি রাজনীতিতে তাদেরকে সুযোগ করে দিতে চাই, ক্ষমতায়ন চাই, নারীর ক্ষমতায়ন চাই। এগুলি কিন্তু আমরা 31 দফার মধ্যে উল্লেখ করেছি। আমরা বলেছি কৃষক তিনি কৃষি কার্ড পাবেন, এই কার্ড দিয়েই তিনি রাষ্ট্রের থেকে তার প্রাপ্ত সুবিধা পাবেন, তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। জমি চাষ করবেন, প্রয়োজনীয় উপকরণের কার্ড দিয়ে আপনি পাবেন। মুদ্রাস্ফীতি, শ্রমিকরা ইনকাম করে সংসার চলে না, বিএনপি ক্ষমতায় থাকলে না হবে। আমরা বলেছি মুদ্রাস্ফীতির ভিত্তিতে শ্রমিকের মজুরি অল্প কয়েকদিন পরই কোনো নির্ধারণ করা হবে। আমরা কিন্তু এই মজুরির কথা বলেছি। স্বাস্থ্যসেবা কি বলেছি? ব্রিটিশ অর্থাৎ ব্রিটেনের আদলে স্বাস্থ্যসেবা কার্ড রাষ্ট্রে আছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত রাষ্ট্রে আছে। কৃষক আপনি আপনার জমি চাষ করবেন, রাষ্ট্রে আপনার পাশে আছে, উপকরণ নিয়ে পাশে আছে, সরকার আপনার সাথে আছে। সেই বাংলাদেশ করতে চাই। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, এই 31 দফার মধ্যে কয়েকটি জায়গা আমার খুব ভালো লেগেছে। সবই দেশের জন্য প্রয়োজন। বিশেষ করে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের কথা বলছি। মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্রের দলের সম্পদ করে ফেলেছে। ওই চেতনা বিক্রি করতে করতে আওয়ামী লীগ আজকে রাজনৈতিক দল হিসেবে তৈরি হয়ে গেছে। কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য, কথায়